টেন্সের একটা রুলস বেশিরভাগ স্টুডেন্ট তোমরা মাথায় ভুল করে থাকো। কি সেটা? সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। এখানে একটা রুলস আছে আমাদের, নাউন, প্রিপোজিশন, নাউন। আমাদের সাবজেক্ট কোনটা? ফর এক্সাম্পল, দ্য কালার অফ ইউর আইস বি ব্ল্যাক। এখানে আমাদের সাবজেক্ট কোনটা? দ্য কালার নাকি ইউর আইস? এখানে আমাদের সাবজেক্ট এবং ভার্বের সাথে এগ্রিমেন্ট করতে হবে যে কাজটা কি হচ্ছে। দেখো, যদি আমাদের সাবজেক্ট যদি দ্য কালার হয় সিঙ্গুলার, সাবজেক্ট যদি ইউর আইস হয় প্লুরাল, তুমি সাবজেক্ট ধরবা কাকে? আর একটা এক্সাম্পল বলতেছি আমি, ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি বি দ্য রিভার্স। সাবজেক্ট কাকে ধরবা? দ্য কান্ট্রি কে, ওয়াটার কে, দ্য সোর্সেস কে নাকি ওয়ান কে? দুই জায়গায় যদি আমরা প্রথম নাউনকে আমরা সাবজেক্ট ধরি তাহলে আমাদের মেইন ভার্ব বের হবে। তাহলে রুলসটা কি? নাউন, প্রিপোজিশন, নাউন। সর্বদা আমাদের সাবজেক্ট ফার্স্ট নাউন। তাহলে প্রথমটা অ্যান্সার আমাদের দ্য কালার সাবজেক্ট, আর দ্বিতীয়টা আমাদের ওয়ান সাবজেক্ট, এবং দুই জায়গায় আমাদের ভার্ব বসবে ইজ। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ভুলটা করবে কি? আর। সো থিঙ্ক ডিফারেন্ট, টু ডিফারেন্ট।